ওবায়দুর রহমানের কাছে একটা গল্প শুনেছি। যে সমস্ত দলের কর্মীরা পাট কেনে ধান কেনে ঘুমিয়েছে, তাদের কেউ চাকরি পাচ্ছে না। আমরা শুনতে চান গুরু সাহেব, আপনার কাছে বলতে চাই, আমরা আপনাকে যতটা জানি, আপনি দয়া করে এই কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রীকে বলবেন। অত এই কথায় লাভ নাই। 20,000 মাস্টার নেবে, 20,000 মাস্টারের মধ্যে যদি আমার দলের ছাত্র জীবনে যদি 15,000 না থাকে, আজকে যে আলোচনা সভার সভাপতি আমাদের মহেন্দ্রপতি, আজকে আমাদের যার আজকে শাহাদত বার্ষিকী আমার বন্ধু বাবুল আহমেদ স্যার বলেছেন। ওনার সান্নিধ্যে আমি যখন আমার ছোট স্কুলে পড়ি এবং পরবর্তীকালে যখন আমি মৃত্যুবরণ করেন, নাটোরের উত্তরা গণভবনের আর্থিক দাবি। আপনি চিন্তা করেন যে একটা দেশের প্রেসিডেন্ট 13 বার উত্তরা গণভবনের রাত্রি জানি, এবং আর এই কারণে আমি এখন নগণ্য কর্মী হিসাবে আমি ওনার সান্নিধ্যে যাচ্ছি। উনি যখন বসতেন, এনার ওই পায়ের সামনে, যেহেতু আমি ছোট একটা করছি, ওনার পায়ের কাছে গিয়ে দেখতাম এই বুকটা মানে মুখের মধ্যে নিয়ে তখন দুশ্চিন্ত করছি, আর পায়ের মধ্যে পা রেখে রোজ মানে দেখা শুরু করেছে। তো যাই হোক, অনেক বার জানি তো দেখা হচ্ছে। আমি মনে করি আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্মদিন আজকে এই রুল কিন্তু তাদের বিরোধী জন্ম। আমি ব্যক্তি জীবনে শুধু হতো না, আর আজকের এই পরিস্থিতি সরকার আপনারা আমাকে চিনে দূর হিসেবে একজন বিএনপি নেতা হিসেবে আমি অতটা নিজেকে আর রহমানের প্রতি জিয়া রহমানের প্রতি খারাপ ইতিহাস আমার বড় পরিচয়। আমি কর্মী হিসাবে নিজেকে আমি প্রাউড করে আমি এইটা যে রাষ্ট্রীয় ক্ষমতায় এবং এই 2026 সালের যে নির্বাচন 12 ফেব্রুয়ারি, আমি মনে করি এই জিয়া রহমানের দর্শক, জিয়া রহমানের কথা বলে জিয়া রহমানকে ভাঙিয়ে বিএনপি 2/3 মেজরিটি যে রাষ্ট্রীয় ক্ষমতায়, এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে যখন হয়েছে, আপনারা খেয়াল করবেন প্রত্যেকটা নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা, আর বিএনপি যখনই ক্ষমতা এসছে তখনই ষড়যন্ত্র হয়েছে। আপনারা দেখেছেন জিয়া রহমান স্যারকে স্বাধীনতা হত্যা করা হয়েছে 91-এ, তখন ক্ষমতা বিএনপি এসছে। হাসিনা বলেছিল, মনে আছে কিনা আমাদের মনে থাকে, একদিনের জন্য তোমাকে আপনাকে শান্তিতে থাকতে দেব। 172 দিন হরতাল দিয়ে বিএনপিকে মারাত্মকভাবে বিপদগ্রস্ত শান্তি করা। বিএনপি খালেদা জিয়া আমাদের নেতা নেত্রী স্বাধীনতা সর্বভৌম গণতন্ত্র রক্ষা করার জন্য অনেক কিছু বিষয় এবং 2001 থেকে 6 ঠিক একই অবস্থা। সেই সময় স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে বাংলাদেশের মানুষকে ঝাঁপিয়ে পড়া, দেশ স্বাধীন করার জন্য উদ্বুদ্ধ করেছে, দেশকে রক্ষা করতে বাংলাদেশের সৃষ্টি করেছে। আবার বেগম খালেদা জিয়া 1982 সালে এরশাদ ক্ষমতা নেওয়ার পর আপনারা দেখেছেন বাংলাদেশের গণতন্ত্র যখন বিপন্ন, স্বাধীনতা সার্বভৌমত্ব যখন বিপন্ন, সেই মুহূর্তে তার পুত্র সন্তান তারেক রহমান আরাফাত রহমানকে ঘরে শিশু বাচ্চাদেরকে ঘরে রেখে রাস্তায় নেমে বাংলাদেশের গণতন্ত্র, ভোটের অধিকার